তো আজকে আমরা কি পড়বো? গ্লোবাল ম্যালঅ্যাবসর্পশন। গ্লোবাল ম্যালঅ্যাবসর্পশন আমরা যা খাই সারাদিন, ঠিক আছে, সারাদিন যা খাই তা যদি অ্যাবসর্ব না হয়ে বেরিয়ে যায়, এক্সক্রিট আউট হয়ে যায় by stool or feces, then this is called as global malabsorption or malabsorption. So global malabsorption এর যে তিনটে টাইপ অফ গ্লোবাল malabsorption আছে। তিনটে কি কি? celiac disease, tropical screw and Weber's disease. Weber's or tropical screw. তো এই তিনটে, ঠিক আছে। তো সিলিয়াক ডিজিজের ফিচার্সগুলো কি কি? সিলিয়াক ডিজিজে আমরা কি কি পেতে পারি? সিলিয়াক ডিজিজকে বলা হয় is also known as celiac screw, gluten sensitive enteropathy and or non-tropical screw. আইসবার্গ ফেনোমেনন দেখায় সিলিয়াক ডিজিজ। তার মানে অনেকটা অংশ যে যাদের সিলিয়াক ডিজিজ হয় তারা অ্যাসিমটোম্যাটিক থাকে, মানে যে সমস্ত লোকেদের সিলিয়াক ডিজিজ হয় তাদের অনেকেই অ্যাসিমটোম্যাটিক থাকে। তো তার মধ্যে মাত্র 50% ক্লাসিক্যাল ফিচার্স দেখায়, 50% দেখায় না। ফিজিশিয়ানস আনঅ্যাওয়ারনেস মানে হতে পারে যে যারা ডক্টর তাদের আনঅ্যাওয়ারনেসের জন্য অনেক সময় সিলিয়াক ডিজিজ ধরা পড়ে না, মিসড ডায়াগনোস হয়ে যেতে পারে। এবং HLA-DQ2 এবং HLA-DQ8 সবচেয়ে বেশি মাত্রায় এটাতে হেল্প করে যে যাতে প্রিডিসপোজ হয় আর কি, মানে কন্ডিশনটা আর কি হয়। HLA-DQ2 অ্যান্ড HLA-DQ8 প্রক্সিমাল স্মল ইন্টেস্টাইনে হয়। টাইপ আছে চারটে, একটা ক্লাসিক্যাল, অ্যাটিপিক্যাল, লেটেন্ট অ্যান্ড সাইলেন্ট। সাইলেন্ট ইজ অ্যাসিমটোম্যাটিক অ্যান্ড সেরোলজি পজিটিভ, আর লেটেন্ট সিলিয়াকে হচ্ছে প্রেজেন্স অফ HLA সাসেপ্টেবিলিটি। অ্যান্টিবডিজ নেগেটিভ। প্যাথোফিজিওলজি কি সিলিয়াক ডিজিজের? প্রথমে HLA-DQ2 আর HLA-DQ8 এর একটা প্রিডিসপোজিশন থাকে, ঠিক আছে। তো যদি তারপরে আমরা গ্লুটেন কন্টেনিং ফুডস খাই, লাইক গমের কোনো খাবার, গম, জব, আটার, রুটি, ঠিক আছে, এই ধরনের খাবারগুলো খেলে কি হয় না, দুটো টাইপ অফ প্রোটিন থাকে তাতে, একটা হচ্ছে প্রোল্যামিন আর একটা হচ্ছে কিনা গ্লুটামিন। তো এই দুটো মিলে গ্লাইডিন তৈরি করে, চিফ অ্যান্টিজেন অফ গ্লুটেন যেটা। আর তার সঙ্গে পলিমেরিক আইজিএ, এই দুটো কি করে, চেন করে গ্লাইডিন আর পলিমেরিক অ্যান্টিজেন আইজিএ, যেটা পলিমেরিক আইজিএ প্রডিউস ফ্রম এমএলটি মানে হচ্ছে মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। তো মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু থেকে যে পলিমেরিক আইজিএটা বেরোয় তার সাথে গ্লাইডিনটা যুক্ত হয়ে তৈরি করে কি না, ডাইমার তৈরি করে। তো ডাইমারটা টিস্যু ট্রান্সগ্লুটামিনেজের দ্বারা ডিয়ামিটেটেড হয় ইন দ্য ইন্টেস্টিনাল এপিথেলিয়াম অ্যান্ড ডিয়ামিটেটেড গ্লুটামিন ডাইপেপটাইড তৈরি করে, ডিয়ামিটেটেড গ্লুটামিন ডাইপেপটাইড, যেটা টি সেলকে অ্যাক্টিভ করে এবং সিলিয়াক ডিজিজের প্রিডিসপোজিশন করে। তো মনোমেরিক আইজিএ বোন ম্যারো থেকে তৈরি হয়। ভিটামিন B12, ম্যাগনেসিয়াম এবং বাইল অ্যাসিড
ডিস্টাল স্মল ইন্টেস্টাইন থেকে রিঅ্যাবজর্ব হয়। ফিচার্স নট সিন ইন সিলিয়াক ডিজিজ, মানে এই যে জিনিসগুলো সিলিয়াক ডিজিজে পাওয়া যায় না, যে ডিস্টাল স্মল ইন্টেস্টাইন থেকে যে ভিটামিন B12, ম্যাগনেসিয়াম এবং বাইল অ্যাসিড যে অ্যাবজর্ব হয়, ভিটামিন B12, ম্যাগনেসিয়াম এবং বাইল অ্যাসিড যে অ্যাবজর্ব হয় সেগুলো আর হয় না। মোনোমেরিক আইজিএস প্রডিউসড ইন বোন ম্যারো, বোন ম্যারোতে মোনোমেরিক আইজিএটা তৈরি হয়। ভিটামিন B12, ম্যাগনেসিয়াম অ্যান্ড বাইল অ্যাসিড আর রিঅ্যাবজর্ব ফ্রম ডিস্টাল স্মল ইন্টেস্টাইন। ফিচার্স নট সিন ইন সিলিয়াক ডিজিজ বললাম যেটা। আর ডিজিজ প্রোগ্রেশন, গ্লুটেন ফ্রি ডায়েট 90% reverts to normalcy in clinically 3 weeks, histologically 6 months. 10% no improvement refractory celiac disease, এর ট্রিটমেন্ট হলো কিনা স্টেরয়েড। তো গ্লুটেন ফ্রি ডায়েট আমরা দেব, তো তাহলে তো তোমাদের 90% তার মধ্যে যদি গ্লুটেন ফ্রি ডায়েটে রাখা যায়, তার মধ্যে 90% পেশেন্ট রিভার্স ব্যাক করবে নর্মালসি ক্লিনিক্যালি ইন 3 weeks অ্যান্ড হিস্টোলজিক্যালি ইন 3 months। মানে যে হিস্টোলজিক্যাল ফিচার্সগুলো দেখা যায় ইন সিলিয়াক ডিজিজ, আমরা কিছুটা পরে ডিসকাস করব, সেগুলো 6 মাসের মধ্যে ওইগুলো আবার নর্মালসি হয়ে যায়। আর 10% ক্ষেত্রে দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট অ্যান্ড দের ইজ রিফ্র্যাক্টরি সিলিয়াক ডিজিজ, আর যার ট্রিটমেন্ট হচ্ছে কিনা স্টেরয়েড, মানে আবার সিলিয়াক ডিজিজটা হয় আর স্টেরয়েড হচ্ছে কিনা ট্রিটমেন্ট তার। এবার আমরা আসি যে ক্লিনিক্যাল ফিচার্স অফ কি ক্লিনিক্যাল ফিচার্স অফ সিলিয়াক ডিজিজ। তো ক্লাসিক্যাল और টিপিক্যাল সিলিয়াক ডিজিজে কি কি হয়? অসমোটিক ডায়রিয়া, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ফাউল স্মেলিং স্টুল, weight loss and symptoms of inflammatory bowel syndrome. তো অসমোটিক ডায়রিয়া হতে পারে, তার সঙ্গে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়, তারপর হচ্ছে ওয়েট লস হয়, আর ফাউল স্মেলিং স্টুল মানে দুর্গন্ধযুক্ত পায়খানা হবে, তার সঙ্গে ওজন কমে যাবে, তার সঙ্গে পেট ব্যথা হয়, পেট ফুলে থাকবে এবং অসমোটিক ডায়রিয়া হয়। আর অ্যাটিপিক্যাল সিলিয়াক যেটা, অ্যাটিপিক্যাল সিলিয়াকে দেখা যায় কিনা শর্ট স্ট্যাচার, ফেলিয়ার টু থ্রাইভ ইন চিলড্রেন, মানে শর্ট স্ট্যাচার মানে হচ্ছে কিনা ওই পেশেন্টটা মানে খাটো হবে, বাংলায় যেটাকে বলে খাটো হবে, এবং যদি চিলড্রেনদের ক্ষেত্রে সেটা হয় তাহলে সে বাঁচবে না। ফ্র্যাকচার হতে পারে অ্যান্ড দেয়ার ইজ অস্টিওপিনিয়া হতে পারে, ঠিক আছে। কারণ কি না, ভিটামিন ডি এবং Ca2+ অ্যাবজর্পশন কমে যাচ্ছে। আগে আমরা কি আলোচনা করেছিলাম, বাইল অ্যাসিড, ভিটামিন B12 অ্যান্ড ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশন হয় না, মানে ফ্র্যাকচার অ্যান্ড অস্টিওপিনিয়া হতে পারে, অ্যাটাক্সিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে ভিটামিন ই এর ডেফিসিয়েন্সির জন্য, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। আদার ফিচার্স আর তো অ্যাটাক্সিয়া অ্যান্ড পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, অ্যাটাক্সিয়া পেরিফেরাল নিউরোপ্যাথি ডিউ টু ডিক্রিজ ইন ভিটামিন ই, আর অ্যাটাক্সিয়া পেরিফেরাল নিউরোপ্যাথি হলো, ফ্র্যাকচার হলো, শর্ট স্ট্যাচার হলো, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলো, ঠিক আছে। আদার ফিচার্স কি কি? সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, অ্যামেনোডিয়া, ক্যালসিফিকেশন ইজ ব্রেন, হাইপোস্প্লেনিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম মানে ক্যালসিয়ামটা বেড়ে যায়। তারপরে হচ্ছে তোমার হতে পারে কিনা পিপিএইচ হতে পারে, পোস্টপার্টাম হেমোরেজ, অ্যামেনোডিয়া হতে পারে, আর ক্যালসিফিকেশন ইন ব্রেন মানে ব্রেনটা ক্যালসিফাইড হয়ে যায়, ক্যালসিফাইড ইউজ করতে হয়। অ্যাসোসিয়েশন কি, আর তার সঙ্গে ফলিকুলার হাইপারকেরাটোসিস হয়, ইডিমা অ্যান্ড অ্যাসাইটিস, ক্রিপ্টোজেনিক সিরোসিস। ফলিকুলার হাইপারকেরাটোসিস মানে ফলিকলটা বেশি পরিমাণে কেরাটোজ হয়ে যায়, ইডিমা অ্যান্ড অ্যাসাইটিস হয়, ঠিক আছে। জল জমে যায়, ইডিমা, হাইপারকেরাটোসিস, ইডিমা, তারপরে অ্যামেনোডিয়া, তারপরে হাইপারপ্যারাথাইরয়েডিজম,
ক্রিপ্টোজেনিক সিরোসিস হয়ে যাবে। ক্রিপ্টোজেনিক সিরোসিস অ্যাসোসিয়েশন কী কী অ্যাসোসিয়েটেড থাকে? ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, one of the most important features is dermatitis herpetiformis. Features are papulo-vesicular lesions in extensor aspect, linear IgA deposits in dermo-epidermal junction, Down syndrome. Dermatitis herpetiformis. The most important features is dermatitis herpetiformis. Papulo-vesicular lesions in the extensor aspect. Down syndrome, type 1 diabetes mellitus, IgA nephropathy, IgA deficiency. IgA nephropathy, IgA deficiency, type 1 diabetes mellitus. Type 1 diabetes mellitus, IgA nephropathy and IgA deficiency. Hypersensitivity pneumonitis, Bart fancier lung, lymphocytic colitis, এগুলো দেখা যায়। তো ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, ডাউন সিনড্রোম, টাইপ 1 নিউমোনাইটিস, তারপরে বার্ড-চিয়ারি সিনড্রোম, ঠিক আছে, বার্ড ফ্যান্সিয়ার লাং, আর IgA ডিফিসিয়েন্সি, লিম্ফোসাইটিক কোলাইটিস দেখা যায়, লিম্ফোসাইটিক কোলাইটিস, সেরিব্রাল ক্যালসিফিকেশন, লিম্ফোসাইটিক কোলাইটিস অ্যান্ড সেরিব্রাল ক্যালসিফিকেশন। Probable associations, cryptogenic transaminitis or cirrhosis, idiopathic short stature, refractory iron deficiency anemia, and cerebellar ataxia. Cryptogenic transaminitis, cirrhosis, cryptogenic cirrhosis, idiopathic short stature, refractory iron deficiency anemia, cerebellar ataxia. Cryptogenic transaminitis, idiopathic short stature, refractory iron deficiency anemia, and cerebellar ataxia. হলো, এরপর আমরা ডায়াগনোসিসের জন্য সেরোলজি দেখব। সেরোলজিতে যদি দেখি যে ট্রান্স থাইরয়েড গ্লোবিউলিন, ট্রান্স থাইরোগ্লোবিউলিন যদি অ্যান্টিবডিটা বেশি পরিমাণে থাকে, যদি টাইপ হচ্ছে কি না, যদি আইজিএ টাইপের হয়, তো তার মধ্যে ফিচার্স কী কী? মোস্ট ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস মনিটরিং, হাই সেন্সিটিভিটি অ্যান্ড হাই স্পেসিফিসিটি, অ্যান্টি-টিটিজি অ্যান্টিবডি, anti-endomysial antibody IgA done by indirect immunofluorescence, high sensitivity, poor specificity, disadvantage subjective interpretation, cumbersome procedure. Done by indirect immunofluorescence. High sensitivity, poor specificity. Anti-deaminated glutamine peptide done in patients with IgA deficiency, anti-gliadin, low sensitivity, specificity, and obsolete. Biopsy findings localized to mucosa, total villus atrophy, hipped hyperplasia, normal mucosal thickness, lymphocytic infiltrates in lamina propria, মার্স স্কোর যেটা দিয়ে ক্যালকুলেট করা হয়, আর ভাস্কুলার ডিজেনারেশন অফ সারফেস এপিথেলিয়াম। তাহলে কার সেন্সিটিভিটি বেশি থাকে? অ্যান্টি এন্ডোমাইসিয়াল, আর অ্যান্টি টিটিজির হচ্ছে হাই স্পেসিফিসিটি, আর অ্যান্টি আইজিজি হচ্ছে অ্যান্টি ডিয়ামেটেড গ্লুটামিন। এই চারটে সেরোলজি করা হয়, যেটা অ্যান্টি টিটিজি, অ্যান্টি এন্ডোমাইসিয়াল, অ্যান্টি ডিয়ামেটেড গ্লুটামিন পেপটাইড, অ্যান্টি ডিঅ্যামিডেটেড গ্লুটামিন পেপটাইড, আর একটা হচ্ছে কিনা অ্যান্টিগ্লাইডিন। যাদের ক্ষেত্রে আইজিএ ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টি ডিঅ্যামিডেটেড গ্লুটামিন দেখবো। তো তার জন্য টোটাল ভিলাস অ্যাট্রফি হয়, কিপ্ট অ্যাক্সেস হয়, কিপ্ট হাইপারপ্লেসিয়া হয়, নর্মাল মিউকোসাল থিকনেস
থাকে, মিউকোসাল থিকনেসটা নর্মালি থাকে। লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেটস ইন ল্যামিনা প্রক্রিয়া, ল্যামিনা প্রক্রিয়া থেকে কিনা লিম্ফোসাইটটা ইনফিল্ট্রেট করে যায়, লিম্ফোসাইট বেশি পরিমাণে যায় ল্যামিনা প্রক্রিয়াতে। ভাস্কুলার ডিজেনারেশন অফ সারফেস এপিথেলিয়াম নন স্পেসিফিক। Serology or biopsy. Serology or biopsy. Both positive, celiac disease. Both negative, not celiac disease. If featured suggestive of celiac disease, HLA DQ2 and or DQ8. Serology plus biopsy. Both positive or celiac disease. Both negative, not celiac disease. Serology positive, biopsy negative, repeat biopsy. Serology negative, biopsy positive, not celiac disease, biopsy finding non specific. মানে সেরোলজিটাই বেশি ইম্পর্টেন্ট বায়োপসি থেকে। তাহলে বায়োপসি থেকে কি দেখা যাচ্ছে যে টোটাল ভিয়ারাস অ্যাপটমি, কিউট হাইপারপ্লাসিয়া, ঠিক আছে, মিউকাস লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন অ্যান্ড নর্মাল মিউকোসাল থিকনেস। লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন, নর্মাল মিউকোসাল থিকনেস, যেটা মার্কস স্কোর করা হয় 10 TG, ডিজ অ্যান্টিবডি, এন্ডোমাইসিয়াল, তারপর হচ্ছে ডিয়ামিটেটেড গ্লুটামিন, আর একটা হচ্ছে অ্যান্টিগ্লাইডিন। Complications seen in refractory celiac disease. It is a pre-malignant condition, enteropathy associated T-cell lymphoma, small intestinal adenocarcinoma, esophageal squamous cell carcinoma. Treatment: diet, rice, corn, maize, potato, soybean based. Restriction of weight: barley, rye, oats. Rice, corn, maize, potato, soybean based. Restriction of weight: barley, rye, oats. Steroids, refractory celiac disease, Weibel's disease. Presentation. এবার আসছি আমি কমপ্লিকেশনে। তোমার লিম্ফোমা পেলাম, এন্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি-সেল লিম্ফোমা, স্মল ইন্টেস্টাইনাল অ্যাডিনোকার্সিনোমা পেলাম, ঠিক আছে, আর ইসোফেজিয়াল স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্মল ইন্টেস্টাইনাল অ্যাডিনোকার্সিনোমা, ইসোফেজিয়াল সেল কার্সিনোমা, ইসোফেজিয়াল স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা অ্যান্ড এন্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি-সেল লিম্ফোমা, এগুলো বেশি পরিমাণে দেখা যায়। হুইপলস ডিজিজে কী কী পেতে পারি? যে কিনা ক্রনিক মাল্টিসিস্টেম ইনভলভমেন্ট থাকে, মেল গ্রেটার দ্যান ফিমেল, প্রি ইন্টেস্টিনাল, প্রক্সিমাল মোর দ্যান ডিস্টাল, ট্রোফেরিমা হুইপলি, মানে হচ্ছে প্রক্সিমালে বেশি হয়, ওটা যেমন ডিস্টালে বেশি হয়, এটা প্রক্সিমালে বেশি হয়। 50 to 60 ইয়ার্স, ওখানে ডিস্টালটা না, ওখানেও প্রক্সিমালি ছিল বেশি সিলিয়াকের। আর ইমিউন সাসেপ্টিবিলিটি হচ্ছে কিনা HLA DRB113, HLA DQ8 ছিল এখানে, এটা হচ্ছে HLA DRB113। এর ডায়াগনোসিস হলো বায়োপসি, ডায়াগনোসিস করে বায়োপসি দিয়ে। এবার যদি আমরা কী কী নোট করতে পারি, কন্ডিশনস ডায়াগনোস উইথ বায়োপসি অ্যালন: Weibel's disease, orbital hypoproteinemia, gamma globulinemia, Weibel's orbital hypoproteinemia আর গামা গ্লোবিনেমিয়া, এগুলো তো বায়োপসি দিয়েই করা যায়। এবং আমাদের ওই সেরোলজিটা করতে লাগে না। ক্লিনিক্যাল ফিচার্স তো আমরা জয়েন্টে পাবো, জয়েন্টে লার্জ জয়েন্ট, প্রিডমিনেন্স অফ লার্জ জয়েন্ট অ্যান্ড মাইগ্রেটরি আর্থ্রালজিয়া থাকে, তো ডায়রিয়া থাকতে পারে এবং ওয়েট লস থাকে, অ্যাবডোমিনাল পেন প্লাস মেসেন্টেরিক লিম্ফাডিনোপ্যাথি থাকে, অ্যাবডোমিনাল পেন প্লাস মেসেন্টেরিক লিম্ফাডিনোপ্যাথি, অ্যাবডোমিনাল পেন, ডায়রিয়া, ওয়েট লস, ঠিক আছে, মেসেন্টেরিক লিম্ফাডিনোপ্যাথি,
rapidly progressive dementia, oculomasticatory myarrhythmia, more than oculofacial myarrhythmia associated with supranuclear ophthalmoplegia, oculomasticatory myarrhythmia plus pendular nystagmus plus masticatory arrhythmias. Relapse associated with CNS manifestations. এটার খুবই খারাপ প্রগনোসিস হয়, ব্যাড প্রগনোসিস। সিভিএস কালচার নেগেটিভ এন্ডোকার্ডাইটিস, mitral valve more than myocarditis, more than pericarditis, culture negative endocarditis, Hassett group, Theophilus, aggregate vector, actinomycete mycetes, and cardiovector, Echinella Kingella. Theophilus, aggregate vector, cardiovector, Echinella Kingella. Relapse associated with CNS manifestation, bad prognosis, oculomasticatory myarrhythmia, oculofacial myarrhythmia associated with supranuclear ophthalmoplegia, oculomasticatory myarrhythmia, pendular nystagmus, masticatory arrhythmias. Culture negative endocarditis হলো কিনা mitral valve বেশি ইনভলভমেন্ট থাকে, মায়োকার্ডিটিস এবং পেরিকার্ডিটিস। হ্যাসেট গ্রুপ, Theophilus, aggregate vector, তারপর হচ্ছে কার্ডিওভেক্টর, Echinella Kingella, myarrhythmia, ডিমেনশিয়া থাকে, ডিমেনশিয়া, অ্যাবডোমিনাল পেন, রেসপিরেটরি ডিফিকাল্টি, mitral valve, endocarditis, এগুলো বেশি পরিমাণে থাকে উইকনেস ডিজিজে। ঠিক আছে, মায়োরাইথমিয়া, দেন হচ্ছে তোমার ডিমেনশিয়া থাকে, রিল্যাপস থাকে, আর নিস্ট্যাগমাস থাকতে পারে, তারপরে মেসেন্ট্রিয়াল লিম্ফেডিনোপ্যাথি থাকে, অ্যাবডোমিনাল পেন থাকে, ওয়েট লস থাকে, ডায়রিয়া থাকে, এবং তার সঙ্গে পেরিকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, ঠিক আছে, এবং এগুলো ফিচার্সগুলো থাকে। উইপেল স্ট্রেকটারসিস, জয়েন্ট সিমটমস, ডায়রিয়া, ওয়েট লস অ্যান্ড অ্যাবডোমিনাল পেন প্লাস মেসেন্টারি লিম্ফেডিনোপ্যাথি। জয়েন্ট সিমটমস, joint abdominal pain, mesenteric lymphadenopathy and weight loss. Differential diagnosis are joint symptoms, spondyloarthritis, charity symptoms, TB. Diagnosis is upper GI endoscopy. So biopsy করলে biopsy is the investigation of choice. PCR identification of trophy whippley. Trophyedema whippley. ট্রিটমেন্টে পাস পজিটিভ ফোমি ম্যাক্রোবাইজিস সিন ইন এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া অ্যান্ড সাবমিউকোসা, এপিথেলিয়াম ল্যামিনা প্রোপ্রিয়া অ্যান্ড সাবমিউকোসাতে পাস পজিটিভ ফোমি ম্যাক্রোবাইজিস দেখা যায়। ম্যাক্রোবাইজিস কন্টেন অর্গানিজম এনলার্জড বিলি, আর ট্রিটমেন্ট ক্ষেত্রে কী করবো? পাস পজিটিভ ফোমি ম্যাক্রোবাইজিস সিন ইন এপিথেলিয়াম, ফোমি ম্যাক্রোবাইজিস পাস পজিটিভ এরকম দেখা যায়। ম্যাক্রোবাইজিস কন্টেন induction of ceftriaxone, meropenem, penicillin plus streptomycin, cotrimoxazole, prevent relapse, good CNS penetration. তো রিল্যাপসটা প্রতিরোধ করে এই কোট্রিমক্সিজল আর সেফট্রিয়াক্সন, মেরোপেনিম, পেনিসিলিন অ্যান্ড স্ট্রেপ্টোমাইসিন, সেফট্রিয়াক্সন, আর এগুলো ওয়েপেন্সে দেবো। তারপরে তার সঙ্গে আর কী আছে, তার সঙ্গে ওই নিউরোলজিক্যাল ফিচার্সগুলো, তারপরে সিরিয়াস ফিচার্স, সিআইটি ফিচার্সগুলো আছে, টেট্রার একটা আছে, তার সঙ্গে আছে বায়োপসি করবো যেটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস, পিসিআর করবো আইডেন্টিফিকেশন অফ টিসোডিমা অবলিক, ট্রপিক্যাল স্ক্রু, দেন উই কামস টু ট্রপিক্যাল স্ক্রুতে ইনফেক্টিভ ডায়রিয়া থেকে টক্সিজেনিক কলিফর্ম ইনটেস্টাইন, টক্সিজেনিক কলিফর্ম থাকে কী করে লিপসিয়ালা, ফার্মেন্টেশন প্রোডাক্টস, মেজর প্রোডাক্ট ইথানল, স্ট্রাকচারাল ড্যামেজ টু স্মল ইন্টেস্টাইন, impairs absorption of folic acid, 2 to 3 weeks, pan-intestinal involvement, defective B12, bile acid and magnesium absorption, clinical features. Infective diarrhea তে টক্সিনিক কলিফর্ম থাকে ইন্টেস্টাইনে, আর এটাকে ইকোলি এবং ক্যালসিয়াটা। ফার্মেন্টেশন প্রোডাক্টসের মধ্যে মেজর প্রোডাক্ট ইজ ইথানল, স্ট্রাকচার ড্যামেজ টু স্মল ইন্টেস্টাইন,
structural damage to small intestine, impairs absorption of folic acid. Folic acid absorption বন্ধ করে দেয়। 2 to 3 weeks পরে intestinal involvement দেখা যায়। Effective critical bile acid and UT2 plus absorption in clinical features. তো ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে কী কী? chronic small bowel diarrhea, ইকোলাই ক্লিপসিয়ালি এগুলো যে ফার্মেন্টেশন প্রোডাক্ট তৈরি করে তার সেগুলো কিনা স্ট্রাকচার স্মল ইন্টেস্টাইনের স্ট্রাকচারাল ড্যামেজ করে। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যান্ড হাইপার পিগমেন্টেশন থাকে, ওয়েট লস থাকে, স্টেরিয়াটোইডও থাকে। নেগেটিভ হয় সেরোলজিতে বায়োপসিতে ফিচার্স অফ সিলিয়াক ডিজিজ, স্টোর এক্সামিনেশন ফর ওভার সিস্ট অ্যান্ড ট্রোফোজয়েড। ফর ওভার সিস্ট হাজারটা নেই বাবু, 700 মতো আছে। ও আজকে একটু পরে